নবাবী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে নিয়ে বার হচ্ছে মদিনার মসজিদে নববী শরীফে আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে যাবে। ও মুরব্বিরা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বার হলেন। হুজুরে বিবি সাহেবা সামনে যে দাঁড়িয়ে গেল, ও আমার প্রাণের স্বামী কোথায় যাবে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রাণের বিবি, মদিনার মসজিদে নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছে। আমি আবু তালহা আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যাব। হুজুরের বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, নামাজ পড়তে যাবে যা, তবে শুধু একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনার সোনার মানিক, আমার কলিজার টুকরা, আপনার সোনার মানিক, আমার কলিজার টুকরা ছেলেটার বড় জ্বর। ও আমার প্রাণের স্বামী, নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়িতে চলে আসবেন। নামাজ পড়তে যাচ্ছে, বিবি একটু মনে করিয়ে দিলেন যে ছেলের জ্বর, ছেলে অসুস্থ, নামাজ পড়ে একটু তাড়াতাড়ি বাড়ি আসবে। আল্লাহ নবী সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। নামাজের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিহ গাতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা ওনার মনে নাই, ছেলের কথা ওনার মনে নাই, বাড়ির কথা ওনার মনে নাই, ছেলের কথা ওনার মনে নাই। দেখতে 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 মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। দেখতে 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 মসজিদে নববী শরীফে এশার আযান হয়ে গেছে। ও
সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। ইশার নামাজের পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাবা গিয়েছিলেন কখন? মসজিদে গিয়েছিলেন কখন? আসরে গিয়েছেন আর ফিরছেন এশায়। যাওয়ার সময় কিন্তু বিবি বলে দিয়েছে ছেলে অসুস্থ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে বাড়িতে চলে আসলেন। দরজায় এসে বিবিকে সালাম দিলেন। ওনার বিবি সাহেবা সালামের জবাব দিয়ে দরজাখানা খুলে দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। হুজুরে বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, রাতের খাবারটা আপনার জন্য রেডি করা আছে। রাতের খাবারটা আপনার জন্য প্রস্তুত করা আছে, চলে আসুন, আমি নিজে হাতে করে রাতের খাবারটা আপনাকে খাইয়ে দিই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রাণের বিবি, আমি যখন আসরের নামাজ পড়তে মদিনার মসজিদে নববী শরীফে যাচ্ছিলাম, তুমি আমাকে বলেছিলে আমার সোনার মানিক ছেলে বড় অসুস্থ, ছেলের জ্বর, তাড়াতাড়ি বাড়ি চলে আসবার কথা। ও আমার বিবি, আমি মদিনার মসজিদে নববীতে যে নামাজে তেলাওয়াতে আল্লাহ পাকের মোহাব্বতে তোফানা হয়ে গিয়েছিলাম, এত পাগল হয়ে গিয়েছিলাম, আমার ঘর বাড়ি বিবি বাচ্চার কথা আমার আর মনে ছিল না। কি বলছে? আমি এত ফানা হয়ে গেছি, আমার ঘর বাড়ি বিবি বাচ্চার কথা আমার কিছু মনে ছিল না। বিবি, এখন হলো আমার ছেলে, আমার সোনার মানিক কেমন আছে? হুজুরে বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। নিজে হাতে করে স্বামীকে খাইয়ে দিলেন, আরামের বিছানায় আরাম করতে নিয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান দিয়ে দিয়েছে। ঘুমটা ভেঙে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে নিয়ে ফজরের নামাজ আদায় করতে যাবে, তৈরি হয়ে গেলেন। ওনার বিবি সাহেবা এসে হাজির হয়ে গেল। ও আমার স্বামী, আজকে দিনে মদিনার মসজিদে নববী শরীফে
নামাজ পড়তে যাওয়ার আগে আমার দুটো প্রশ্নের জবাব কি একটু দিয়ে যাবে? বিবি গো, নামাজ পড়তে যাব, এখন কি প্রশ্ন আমায় করবে? ও আমার প্রাণের স্বামী, দেরি আমি আপনাকে বেশি করাবো না, শুধু এতটুকুই বলুন, কেউ যদি আপনার কাছে কোনো মাল আমানত রাখে, এই আমানতের মাল তিনি যদি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফেরত দেবেন কিনা? ও আমার প্রাণের স্বামী, আমার আরেকটা জিজ্ঞাসা করার হলো, আমানতের মাল ফেরত দেওয়ার পরে আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? আমার দুটো কথা একটু জানার ইচ্ছা। একটা হচ্ছে, কেউ যদি আপনার কাছে কোনো মাল আমানত রাখে, মালটা চাইলে আপনি তাকে ফেরত দেবেন কিনা, আর ফেরত দেওয়ার পরে আপনার কোনো কষ্ট হবে কিনা? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি সাহেবা বললেন, বলুন না একটু আমার প্রশ্নের জবাবটা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, আল্লাহ নবী নূরে জবানে বলতে শুনেছি, আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ফি রিওয়ায়াতিন আরবাআতুন। আল্লাহ নবী শোনার জবানে বলেছেন, মুনাফিকদের তিনটে লক্ষণ। অন্য রিওয়ায়াতে আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের চারটে লক্ষণ। নবী বলেছেন, ইযা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ইযা ওয়াদা খালাফা, তারা ওয়াদা করলে ওয়াদাটা খেলাফ করবে। ইযা তুমিনা খানা, তারা আমানতের মাল খেয়ানত করবে। ওয়া ইযা খাসাবা ফাজারা, তারা কথায় কথায় গালিগালাজ করবে। ও আমার বিবি, আমানতের মাল তিনি যদি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে ফেরত দিতে হবে, দেরি করলে হবে না। ও আমার প্রাণের বিবি, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো আমানতের মাল ফেরত দেওয়ার পরে আমার মনে কোনো কষ্ট হবে কিনা? ও আমার বিবি, না না, যার মাল তাকে ফেরত দেব, দেওয়ার পরে আমার কেন কষ্ট হবে? না বিবি, আমার কোনো কষ্ট হবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার কথাতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন। ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে। পাশের ঘরে যে চাদরটা আলাদা করে বললেন, ও আমার প্রাণের স্বামী, সোনার মানিকের মরা মুখটা একটা বার দেখে যা। আমার এই সোনার মানিকের মরা মুখটা একটা বার দেখে যা। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিবি হুজুরের বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, গতকাল আপনি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলেন, আমি আপনাকে বলেছিলাম আমার সোনার মানিকের বড় জ্বর, অসুস্থ। আমার সোনার মানিক অসুস্থ, জ্বর, দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। আপনি যখন বাড়ি থেকে পার হয়ে চলে গিয়েছেন,
বেশ কিছুক্ষণ পরে আমার সোনার মানিক ইন্তেকাল করেছে। ও আমার প্রাণের স্বামী, আমিও জনম দুঃখিনী মা নিজে হাতে করে আমার সোনার মানিককে গোসল দিয়ে চাদরটা মুড়ি দিয়ে পাশের ঘরে শুইয়ে দিয়ে আপনার জন্য ইন্তজার করছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ও আমার বিবি, কি কথা আমাকে শোনাচ্ছ, কি কথা আমাকে বলছো বলো না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, কাঁদবেন না, কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। একটু আগেই তো আপনি বলেছেন আমানতের মাল ফেরত চাইলেই তাকে ফেরত দিতে হবে, দেওয়ার পরে আমার কোনো কষ্ট হবে না। ও আমার প্রাণের স্বামী, আল্লাহ পাক আমাদের সোনার মানিককে আমাদের কাছে আমানত রেখেছিলেন, আমানত আল্লাহ নিয়ে নিয়েছেন, এর জন্য কষ্ট পেলে হবে না। চলে যান মদিনার মসজিদে নববী শরীফে চলে যান, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করুন। নামাজের পরে আমার নবীর দয়ার নবীকে জানাজার দাওয়াত দিয়ে আসুন। আমার দয়ার নবী এসে যেন আমার সোনার মানিকের জানাজা পড়ে। মা কেমন, বাবা কেমন, আমার কিন্তু ওয়াজ হয়ে যায়, আমি ভুলে যাই। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে গেলেন। আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়ার নবী নূরের তার দিকে চেয়ে চট 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 করে কাঁদছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু তালহা, ও বাবা আবু তালহা, ইশার নামাজ জামাতে আদায় করে বাড়ি চলে গিয়েছো, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তে এসেছো। ও বাবা আবু তালহা, কি হয়েছে বলো না বাবা, কেন এমন করে কাঁদছো, কেন এমন করে চোখের পানি ফেলছো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা আমার নবীকে খুলে বললেন। দয়ার নবী আমার শুনবার পরে বললেন, ও আবু তালহা, কার বিচার আমার কাছে দিতে এসেছো? কি বিচার করব আমি বলো না? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর ইখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারী ব্যক্তি দিকের জন্য আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে
হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা সাল্লি আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে কবরে হাসরে তোমারি সুপারিশ বিনা তোমারি সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজিরা মুরব্বীরা আমার এতগুলো কথা শুরুতে বলার একটাই কারণ তারা মসজিদে গেলে সব ভুলে যেতেন মসজিদে গেলে কি বলে সব ভুলে যেতেন আর আমরা মসজিদে গেলে সব মনে পড়ে বাড়ির কথা মনে পড়ে ব্যবসার কথা মনে পড়ে চাষবাসের কথা মনে পড়ে পড়াকার করেছি নামাজ ভুলে ঠিক কিনা বলে আমরা রাকাত ভুলে যাই সূরা কেরাত ভুলে যাই আসহাবা হুজুররা মসজিদে গেলে দুনিয়া ভুলে যেতেন আল্লাহর প্রেমে পাগল হয়ে যেতেন সুবহানাল্লাহ আসুন দ্বিতীয় নাম্বার হলো তার বিবির এই ধৈর্য সবর আজকে আমাদের ভিতরে এই জায়গাটাই ঘাটতি ধৈর্য নেই আমাদের ধৈর্য নেই আজকে সমাজের দিকে চেয়ে দেখুন টোটোওয়ালা অটোওয়ালা রিকশাওয়ালা প্রত্যেকের একটা ইউনিয়ন আছে না কথা বলেন ইউনিয়ন আছে ইউনিটি আছে আমাদের ভিতরে ইউনিটি নেই আমাদের ভিতরে একতা নেই আজকে আমেরিকার চারশ সন্তান ইসরায়েল এই ইহুদিরা এরা নবীর দুশমন কোরআনের দুশমন ইসলামের দুশমন যে ফিলিস্তিনিরা ইসরায়েলদেরকে দয়া করে একটু জায়গা দিয়েছিল একটা প্রবাদে রয়েছে কি বসার জায়গা পেলে শোয়ার জায়গা করে ওরা আজকে শোয়ার জায়গা করে নিচ্ছে আর এদের পিছনে মদত দিচ্ছে বিশ্বের বড় দাদা কথা বুঝেছেন ইসলামের মুসলমানদের দুশমন আমেরিকা আর আমেরিকার চারশ সন্তান হলো ইসরায়েল
আজকে তারা মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার চালাচ্ছে। বিশ্বের মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের কবল থেকে ছিনিয়ে রাখার চেষ্টা করছে, আর মুসলিম দেশগুলো ফুটো জগন্নাথ হয়ে বসে আছে, শুধু বলছে দেখবি যাবো হচ্ছে হবো নেই, ইউনিটি নেই আমাদের ভিতরে, একতাবদ্ধতা নেই। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আমি আল্লাহ আমার রশিকে একতাবদ্ধভাবে আঁকড়ে ধরো, জড়িয়ে ধরো, পৃথক হয়ে যেও না, তোমরা আলাদা হয়ে যেও না। এই যে আমাদের ভিতরে মিল নেই, বাপ বেটায় মিল নেই, চাচা ভাই ভাই মিল নেই, ভাই ভাই মিল নেই, প্রতিবেশী একে অপরের সঙ্গে মিল নেই, আলাপ নেই, পরিচয় নেই, কথা নেই, এর কারণটা কি? এর কারণটা হলো আমাদের ভিতরে ত্যাগ নেই, ক্ষমা নেই, মায়া মমতা নেই, আমাদের ভিতরে শুধু রয়েছে বদলা, প্রতিশোধের আঘাত। কথা ঠিক কিনা বলেন? বদলা, প্রতিশোধের আঘাত দাও দাও করে চলছে। কি হবে? নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে, পা পর্যন্ত জুব্বা জামা পড়ছি, মাথায় টুপি দিয়ে বেড়াচ্ছি, অথচ অন্তরটা ভালো নেই, অন্তরটা কালো হয়ে গেছে, অন্তরটা শয়তানি বুদ্ধিতে খসলাতে ভরপুর করে রেখেছি। কথা ঠিক কিনা বলে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমানিকুম। আল্লাহ কোন মানুষের বাহ্যিক আবরণটা দেখেন না, আল্লাহ কোন মানুষের বাহ্যিক আবরণটা দেখবেন না, আল্লাহ দেখবেন মানুষের অন্তরটা এবং তার আমলটা। ত্যাগ নেই, ক্ষমা নেই। আমার টাকা রয়েছে, আমি মনে করছি যার টাকা কম গরিব মানুষটার কাছে আমার নত হতে হবে, হবে হবে হবে। যার সাদা চামড়া সে বলছে কালো লোকের কাছে আমার নত হতে হবে না। যার লাঠির বল পাটির বল রয়েছে সে বলছে না দুর্বলের কাছে আমি মাথা নত করব না। কথা ঠিক কিনা বলেন? চলছে আমি না, একটা কথা মনে রাখবেন, আল্লাহ মানুষের বাহ্যিক আবরণ থেকে বিচার করেন, আর আমি যে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দা তুই যে আমার কাছে মাপ চাইছিস, তুই কি তোর ভাইকে মাফ করতে পেরেছিস? তোর ভাই তোর কাছে সামান্য অপরাধ করেছে, সামান্য একটা ছাসির পানি পড়া নিয়ে ঝামেলা, কি এক বিঘে জমি নিয়ে ঝামেলা, তোর ভাইয়ের সঙ্গে 6 বছর আলাপ নেই, ভাই ভাই মিল নেই, তুই তোর ভাইকে ক্ষমা করতে পারলি না, তুই বলে বেড়াচ্ছিস সুযোগ পেলি ওর একদিন আর আমার একদিন। তুই তোর ভাইকে ক্ষমা করতে পারলি না, তুই আমার কাছে অনেক বড় আসামি, তুই আমার কাছে ক্ষমা চাইছিস কোন মুখে? যে মানুষের উপরে দয়া দেখায় না, আমি আল্লাহও তার উপরে দয়া দেখায় না। কত বুঝতে পারেননি? যে মানুষের উপরে দয়া দেখায় না, আল্লাহ বলে আমি তার উপরেও দয়া দেখাই নাই। আজকে কবে আমার সেই জায়গাটা হবে তৈরি হবে, বিল মাহাব্বাত